Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব হচ্ছে ফাচিলে ফাচিলে আজের বইয়ের পৃষ্ঠা নম্বর 39। এই পৃষ্ঠা আমরা শিখব হচ্ছে জিএনএ এর উচ্চারণ। ইতালিয়ান ভাষায় শব্দের মধ্যে যদি জিএনএ থাকে তাহলে তার উচ্চারণ করাটা একটু ব্যতিক্রম হয়ে থাকে। তাহলে আমরা আজকের ক্লাসে দেখব কিভাবে আমরা আজের লেভেলের শিক্ষার্থীদের জন্য জিএনএ এর উচ্চারণটা আমরা সহজভাবে শিখতে পারি। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই জিএনএ এর উচ্চারণ অনেকটা বাংলা ভাষায় নিয় এর মতো। আমরা যদি শব্দের মধ্যে কোথাও জিএনএ কে পাশাপাশি পাই তাহলে আমরা সেখানে নয় নয় রসিকার উচ্চারণ করব। তাহলে আমরা হচ্ছে উদাহরণ দেখি। প্রথমেই বাথরুম, বাথরুমকে বলা হয় বান্নিও, বান্নিও, বান্নিও মানে হচ্ছে বাথরুম। তাহলে চলো আমরা এই শব্দের উচ্চারণটা একটু বিস্তারিতভাবে দেখি। প্রথমেই বান্নিও উচ্চারণ করার জন্য আমরা দুইটা ভাগের উচ্চারণটা দেখব। প্রথমে আমরা জিএনএ কে নি উচ্চারণ করব, এরপরে আমরা জিএনএ কে নয় নয় রসিকার বা দুইটা ন উচ্চারণ করব। তাহলে প্রথমেই জিএনএ কে নি উচ্চারণ করলে আমাদের উচ্চারণটা কি আসে? বানিও, বানিও, বানিও। বিআ বা এনইও, নিও, বানিও, বানিও। যদি আমরা জিএনএ কে শুধুমাত্র নি উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণ কি আসে? বানিও। এরপর আমরা দেখব যদি আমরা দুইটা ন উচ্চারণ করি যেটাকে বলা হয় নয় নয় রসিকার, তাহলে আমাদের উচ্চারণটা কি আসে? বান্নিও, বান্নিও, বান্নিও। বিআ বা জিএনএও, নিও, বান্নিও। যদি আমরা শুধু নি উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণ কি আসে? বানিও, বানিও। আর যদি আমরা নয় নয় রসিকার উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণ কি আসে? বান্নিও, বান্নিও। তাহলে বান্নিও এর উচ্চারণটা কি হবে? বানিও। এটাও হবে না, এটাও হবে না, এই দুইটার মাঝখানে হবে বান্নিও, বান্নিও। নয় নয় রসিকার এর প্রথম যে নটা আছে সেই নয়ের হালকা উচ্চারণ হবে বান্নিও, বান্নিও মানে হচ্ছে বাথরুম। তাহলে আমাদের এখানে জিএনএ কে উচ্চারণ করার জন্য আমাদেরকে দুইটা ন উচ্চারণ করতে হবে, কিন্তু আমাদের প্রথম যে নটা থাকবে সেই নয়ের হালকা উচ্চারণ করতে হবে, এরপরে নি হবে বান্নিও, বান্নিও। আমরা হচ্ছে আরো কিছু উদাহরণ দেখবো তাহলে আমাদের জন্য বোঝাটা একটু সহজ হবে। এরপর আমরা দেখবো হচ্ছে দোমান্দা বেন্তি কুয়াত্রো লেজ্জি, লেজ্জি মানে তুমি পড়ো। প্রথমটাই নিয়ম, নিয়ম, নিয়ম। যদি শব্দের শুরুতে জিএনএ থাকে তাহলে তার উচ্চারণ হবে নিও এর মতো। জিএনএও, নিও, এমএও, মো, নিয়ম, নিয়ম মানে হচ্ছে বামন। এরপরে হচ্ছে কাস্তান নিয়ে, কাস্তান নিয়ে, কাস্তান নিয়ে মানে হচ্ছে চেস্টনাট। তাহলে এর উচ্চারণটা কিভাবে আসে? চি আ এস এ, কাস, তি আ, তা, কাস্তা, জিএনএ, নিয়ে, কাস্তান নিয়ে, কাস্তান নিয়ে। আমাদের জিএনএ এর উচ্চারণ হবে নয় নয় রসিকারের মতো। আমাদের প্রথমে একটা ন থাকবে, এর পাশে নি থাকবে, তাহলে কাস্তান নিয়ে, কাস্তান নিয়ে। জিএনএ এর উচ্চারণ আমরা যদি শুধু নি উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণ কি আসে? কাস্তা নিয়ে, কাস্তা নিয়ে। কিন্তু এই উচ্চারণ হবে কি? কাস্তান নিয়ে, কাস্তান নিয়ে। আমাদের দুইটা নকে উচ্চারণ করতে হবে। আমাদের যে প্রথম নটা আছে এই নয়ের হালকা উচ্চারণ হবে। এরপরে হচ্ছে লাভান্নিয়া, লাভান্নিয়া, লাভান্নিয়া মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড। লাভান্নিয়া, এল আ লা, ভি আ ভা, জিএনএ আ, নিয়া, লাভান্নিয়া, লাভান্নিয়া মানে ব্ল্যাকবোর্ড। এখানে জিএনএ এর উচ্চারণ হবে দুইটা ন, যা বাংলায় নয় নয় রসিকারের মতো। লাভান্নিয়া মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড। আমরা যদি শুধু নি উচ্চারণ করি তাহলে আমাদের উচ্চারণ কি আসে? লাবানিয়া, লাবানিয়া। কিন্তু এর উচ্চারণ কি হবে? লাবান্নিয়া, লাবান্নিয়া মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড। এরপরে হচ্ছে লাজান্নিয়ে, 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 লাজান্নিয়ে মানে হচ্ছে লাজান্নিয়া নামক একটা খাবার। এল আ লা, এস আ যা, লাজা, জিএনএ, নিয়ে, লাজান্নিয়ে, লাজানিয়া নামক একটা খাবার। তাহলে আমরা উচ্চারণগুলো কিভাবে করতেছি? জিএনএ কে নয় নয় রসিকারের মতো উচ্চারণ করতেছি, কিন্তু আমাদের প্রথম নয়ের উচ্চারণটা একটু হালকা হবে লাজান্নিয়ে। এরপরে সিনিয়রা, সিনিয়রা মানে হচ্ছে ম্যাডাম।
SEIGNO নিও, RA সিনিয়রা মানে হচ্ছে ম্যাডাম। ইতালিয়ান ভাষায় ম্যাডামদেরকে বলা হয় সিনিয়রা। এরপরে হচ্ছে স্পেন, স্পেনকে বলা হয় স্পানিয়া, স্পানিয়া, স্পানিয়া মানে হচ্ছে স্পেন। SPA স্পা, GNA নিয়া, স্পানিয়া। আমাদের উচ্চারণ করার সময় একটা নকে বেশি উচ্চারণ করতে হবে, যেমন স্পানিয়া, স্পানিয়া। এরপরে হচ্ছে ঘুষি, তো অনেকগুলা ঘুষিকে বলা হয় পুন্নি, পুন্নি, পুন্নি। PU পু, GNE নি, পুন্নি। পুন্নি শব্দের অর্থ হচ্ছে ঘুষি। PU পু, GNE নি মানে হচ্ছে ঘুষি, ঘুষিকে বলা হয় পুন্নি। এরপরে হচ্ছে মাকড়সা, অনেকগুলো মাকড়সাকে বলা হয় রান্নি, রান্নি, রান্নি। RA GNE নি, রান্নি, রান্নি। GN কে নয় রসিকার মানে দুইটা ন উচ্চারণ করতে হবে, রান্নি। তাহলে আমরা যদি শব্দের মধ্যে GN কে পাই তাহলে আমাদেরকে কি করতে হবে, GN এর উচ্চারণটা নি করতে হবে, কিন্তু এর আগে একটা ন যুক্ত করতে হবে, কিন্তু ওই নয়ের উচ্চারণটা হবে হালকা। যেমন বান্নিও, লাবান্নিয়া, স্পান্নিয়া, সিনিয়রা। তাহলে আমাদের GN এর উচ্চারণ হবে নয় রসিকার, আমাদের প্রথম নয়ের উচ্চারণটা হবে হালকা। এরপর আমরা দেখব হচ্ছে domanda 25 metti in ordine le parole। আমরা domanda 24 যে 8টা শব্দ পড়লাম সেই 8টা শব্দকে এখানে এলোমেলো অক্ষরে সাজানো আছে, তোমাকে বই থেকে উপরের শব্দগুলো দেখে অক্ষরগুলোকে সাজায় লিখতে হবে। তো প্রথম শব্দটা সাজায় লিখলে কি আসে, লাজান্নিয়ে, লাজান্নিয়ে। এরপরে আমাদের দ্বিতীয় শব্দটা সাজায় লিখলে কি আসবে, পুন্নি, পুন্নি। এরপরে কাস্তান্নিয়ে, কাস্তান্নিয়ে। এরপরে স্পান্নিয়া, স্পান্নিয়া, স্পান্নিয়া। এরপরে একটা সাজায় লিখলে কি আসবে, নিয়ম, নিয়ম। এরপরে লাভান্নিয়া, লাভান্নিয়া। এরপরে রান্নি, রান্নি। এরপরে সিনিয়রা, সিনিয়রা। এরপরে আমরা দেখব হচ্ছে domanda 26 completa con GN ও NI। কমপ্লেতা মানে তুমি খালি ঘরগুলো পূরণ করবা, কন মানে দিয়ে, GN অথবা NI। তোমার টিচার এই শব্দটার উচ্চারণ করবে, তো যদি তার মুখ থেকে নিয়ে বা দুইটা ন উচ্চারণ হয় তাহলে GN বসাতে হবে, আর যদি শুধু নি উচ্চারণ হয় তখন শুধু নি বসাতে হবে। তাহলে প্রথমেই বোলোনিয়া, বোলোনিয়াকে কি বলা হয়, বোলোনিয়া, বোলোনিয়া। তাহলে আমাদের কি GN বসাতে হবে নাকি নি বসাতে হবে, বোলোনিয়া। দেখো দুইটা না উচ্চারণ আসতেছে, বোলোনিয়া, তাহলে কি হবে, GN হবে, বোলোনিয়া মানে হচ্ছে বোলোনিয়া। এরপরে হচ্ছে পোল্যান্ড দেশ, তো পোল্যান্ডকে কি বলা হয়, পোলোনিয়া, পোলোনিয়া। দেখো এটা কিন্তু বলি নাই যে পোলোনিয়া, বলা হয়েছে কি পোলোনিয়া, পোলোনিয়া। তাহলে আমাদের কি বসাতে হবে, নি, পোলোনিয়া, পোলোনিয়া মানে হচ্ছে পোল্যান্ড দেশ। তাহলে আমরা এবার দেখব হচ্ছে GN ও NI এর মধ্যে পার্থক্য। যেমন প্রথমে আমরা দেখব হচ্ছে নি এর উচ্চারণ কিভাবে পড়তে হয়, পোলোনিয়া, পোলোনিয়া। PO পো, LO লো, পোলো, NEA নিয়া, পোলোনিয়া, পোলোনিয়া। এবার আমরা দেখব হচ্ছে GN এর উচ্চারণ, বোলোনিয়া, বোলোনিয়া, বোলোনিয়া। BO বো, LO লো, GNA নিয়া, বোলোনিয়া। তাহলে আমাদের পার্থক্যটা কোথায়, আমরা যখন নি উচ্চারণ করব তখন শুধুমাত্র নি উচ্চারণ আসবে, আর যখন GN এর উচ্চারণ করব তখন একটা ন বেশি আসবে, কিন্তু নয়ের উচ্চারণটা হালকা হবে, সম্পূর্ণ করা যাবে না। তাহলে পোলোনিয়া, বোলোনিয়া। এরপরে পদবী, পদবীকে বলা হয় কোন নিয়মে, কোন নিয়মে। তাহলে কি বসবে, GN নাকি NI, GN, কোন নিয়মে, কোন নিয়মে মানে হচ্ছে পদবী। আমি যদি বলতাম কোন নিয়মে, কোন নিয়মে, তাহলে বসতো কি NI। যেহেতু বললাম কোন নিয়মে সেহেতু বসবে কি GN, কারণ দুইবার নয়ের উচ্চারণের জন্য আমাদেরকে GN বসাতে হবে, কোন নিয়মে। এরপরে পাহাড়, পাহাড়কে বলা হয় কি
montagne, montagne, montagne মানে পাহাড় পর্বত, অনেকগুলো পাহাড়কে বলা হয় montagne। তাহলে কি বসাতে হবে, জি এন এ নাকি নি, জি এন এ, montagne, montagne মানে হচ্ছে পাহাড়, montagne আমাদের জি এন এ বসাতে হবে। এরপরে হচ্ছে পড়তেকে, পড়তেকে কি ইতালিয়ান ভাষায় বলা হয় ognuno, ognuno, ognuno। তাহলে দেখো নয়ের উচ্চারণ দুইবার আসতেছে, ognuno মানে জি এন এ বসাতে হবে, ognuno মানে হচ্ছে প্রত্যেকেই। এরপরে গ্রাম, তো গ্রামকে বলা হয় campagna, campagna, campagna। তাহলে আমাদের কি বসাতে হবে, জি এন এ, campagna মানে হচ্ছে গ্রাম। এরপরে হচ্ছে ভদ্র মহিলা বা ম্যাডাম বা শিক্ষিকা, তাকে বলা হবে কি সিনিয়রা, সিনিয়রা, সিনিয়রা। তাহলে কি বসাতে হবে, জি এন এ, সিনিয়রা মানে হচ্ছে ভদ্র মহিলা বা ম্যাডাম, সিনিয়রা। আর যদি আমরা নি বসাতাম তাহলে তার উচ্চারণ কি হতো, সিনিয়রা, কিন্তু হবে কি সিনিয়রা, সিনিয়রা মানে হচ্ছে ম্যাডাম। এরপরে হচ্ছে প্রয়োজন, তো প্রয়োজনকে ইতালিয়ান ভাষায় বলা হয় বিজন্নীয়, বিজন্নীয়, বিজন্নীয়। তাহলে কি বসাতে হবে, জি এন এ, বিজন্নীয় মানে প্রয়োজন। তাহলে জি এন এ এর উচ্চারণ হবে নয় নয় রস্যিকারের মতো। আমাদের প্রথম ন এর উচ্চারণ হবে হালকা ধরনের, বিজন্নীয় মানে হচ্ছে প্রয়োজন। এরপরে হচ্ছে ইউরেনিয়াম, তো ইউরেনিয়ামকে ইতালিয়ান ভাষায় বলা হয় উরানীয়, উরানীয়, উরানীয়। তাহলে আমরা কি বসাবো, নি বসাবো। দেখো আমরা এখানে কিন্তু দুইটা না উচ্চারণ করি নাই, আমরা উচ্চারণ করছি কি উরানীয়, উরানীয়, এন নেই বসাতে হবে, উরানীয়। যদি আমরা উচ্চারণ করতাম উরানীয় তখন আমরা জি এন এ বসাতাম, কিন্তু ইউরেনিয়ামের ইতালিয়ান হচ্ছে উরানীয়, তাহলে আমাদেরকে এন ই বসাতে হবে, উরানীয় মানে ইউরেনিয়াম। এরপরে হচ্ছে শেখানো, শেখানোকে বলা হয় ইনসেনিয়ারে, ইনসেনিয়ারে মানে হচ্ছে শেখানো, জি এন এ বসাতে হবে, ইনসেনিয়ারে, ইনসেনিয়ারে মানে হচ্ছে শেখানো। এরপরে এই ছেলেটার নাম হচ্ছে দানিয়েলে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, দানিয়েলে, দানিয়েলে, দানিয়েলে মানে হচ্ছে দানিয়েলে মানে এই ছেলেটার একটা নাম। এরপরে দোমান্দা বেন্তিসেত্তে লেজ্জি, এখানে কিছু শব্দাংশ দেওয়া থাকবে, তুমি শব্দাংশগুলো পড়বা, যেমন নিয়া, নিয়া, জি এন আ, নিয়া। এরপরে জি এন এ, নিয়ে, নিয়ে, নিই, নিই, জি এন ই, নিই, জি এন ও, নিও, নিও, জি এন উ, নিও, জি এন উ, নিও, ও জি এন ই, অন্নি, অন্নি। যদি আমাদের শব্দের মধ্যে জি এন থাকে তাহলে এর উচ্চারণ হবে নয় নয় রসিকার বা দুইটা ন, অন্নি, অন্নি। এরপরে আন্নিয়া, আন্নিয়া, আ জি এন আ, আন্নিয়া। এরপরে আন্নিও, আন্নিও, নিয়া, নিয়া। তাহলে নিয়া, নিয়ে, নিই, নিও, নিও, অন্নি, আন্নিয়া, আন্নিও, নিয়া। তাহলে আমরা যদি শব্দের মধ্যে জি এন এ পাই তাহলে আমরা জি এন এর উচ্চারণ করব নয় নয় রসিকারের মতো, কিন্তু আমাদের প্রথম ন এর উচ্চারণ হবে হালকা ধরনের। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই, তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। চাও চাও।